আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে কল্পনা জিরো টু আনিশা। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি। তা তো দেখতেই পাচ্ছেন কোন রেসিপি। হ্যাঁ, ফুচকা রেসিপি। ফুচকা দোকানে খেতে গেলে দোকানদার খুবই অল্প হিসাব করে দেয়, সাথে টাকাও নেয় বেশি। কেননা হয় আমরা যদি ঘরে অল্প উপকরণ দিয়ে তৈরি করি তাহলে তো পেট ভরে খাওয়া যায়। তো চলুন তাহলে রেসিপিটা দেখি। আমি এখানে তেঁতুলের রস নিয়েছি, সাথে সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আমি তেঁতুলের টকটা যতটুকু খাবো অতটুকু আন্দাজে পানি দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট তেঁতুলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এদিকে আমি 3টা আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে চটপটির গুঁড়ো ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি নিয়েছি, আমি এখানে শসা কুচি নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি চটপটির মশলা, বিট লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে হয়েছে ভাজা জিরার গুঁড়ো। তো এখন আমি চটপটির গুঁড়ের সাথে যে আলু 3টে সেদ্ধ করে রেখেছিলাম তা এখন মথে নিব। তা আমার এখানে আলুর পুরটা ভর্তা করা হয়ে গেছে। আমি একেবারেই ভর্তা করি নেই, হালকা গুঁড়ি গুঁড়ি রাখছি। 2 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 2 চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এবং 1 চা চামচের মতো চটপটি মশলা দিয়ে দিলাম। তো এখন আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। চটপটির মশলাটা দেওয়ার পর এই আলুর পুরটা থেকে দারুণ একটা ফ্লেভার আসতেছে। আপনারা যে কোনো কোম্পানির চটপটি মশলা নিতে পারেন। রেডিমেড চটপটির মশলা দোকানেই পাওয়া যায়। তা আমার এখানে মিক্স করা হয়ে গেছে। অন্যদিকে আমি যেই তেঁতুলের পানিটা রেখেছিলাম সেই তেঁতুলের পানিটা নিয়ে নিলাম। তারপর আমি এখানে 1/2 চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। আমি এখানে বিট লবণ নিয়ে নিলাম 1/2 চা চামচ, চটপটির মশলা নিয়ে নিলাম এবং ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ নিয়ে নিলাম। চিলি ফ্লেক্স নিয়ে নিলাম 1/2 চা চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি এখানে। তারপর যেই লেবুটা রাখছিলাম সেই লেবু থেকে আমি রস বের করে নিলাম। আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এই তেঁতুলের পানিটা কতটা ঘন হয়েছে। তা আমি এখানে রেডিমেড ফুচকা কিনে আনে সেই ফুচকাগুলো তেলে ভেজে নিয়েছিলাম। তা এখন আলুর পুরটা ভরিয়ে নেব ফুচকার ভিতরে। এভাবে করে আমি সবগুলো ফুচকাতে আলুর পুরগুলো ভরিয়ে নেব। দোকানের ফুচকার থেকে আমি মনে করি ঘরে যেয়ে আপনি ফুচকাটা তৈরি করেন সেটা খেতে বেশি মজা। তো আমার সবগুলো ফুচকাই তৈরি করা হয়ে গেছে। তারপর আমি উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কুচি কয়েকটা দিয়ে দিলাম, তার উপরে আবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তা আমি যেই পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে শসা কুচি দিয়ে দিলাম,
সবগুলো ফুচকার উপরে উপরে দিতে হবে। আমি এইখানে 2টো ডিম সিদ্ধ করে তারপর কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই ডিম কুচিগুলো দিয়ে দিলাম। তা আমার ফুচকাটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি যেই টকটা তৈরি করে রেখেছিলাম সেই টকটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ঘন্টা বাজিয়ে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।